স্বাগতম আমাদের আজকের বিশেষ আলোচনায়। ইরান কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালী বন্ধ করার ঘটনা শুধু একটি সামরিক মহড়া নয়, বরং এর মাধ্যমে ওয়াশিংটনকে একাধিক স্তরে বার্তা দেওয়া হয়েছে। ঘটনার তাৎক্ষণিক বিশ্লেষণ, ইরানের কৌশলগত বার্তা এবং মার্কিন প্রতিক্রিয়ার সম্ভাব্য পথ নির্দেশনা তুলে ধরা হবে আজকের আলোচনায়। এই পডকাস্টটি 3টি প্রধান অংশে সাজানো হয়েছে। প্রথমত, ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ও গুরুত্ব। দ্বিতীয়ত, ইরান কী বার্তা দিতে চেয়েছে এবং আমেরিকার সম্ভাব্য প্রতিক্রিয়া। এবং সর্বশেষে, ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব। চলুন শুরু করা যাক। বিশ্ব রাজনীতির সবচেয়ে সংবেদনশীল জলরাশি হরমুজ প্রণালী। আবারও শিরোনামে, ইরান ঘোষণা করেছে যে তারা এই প্রণালীর কিছু অংশ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এবং সেখানে লাইভ ফায়ার সাময়িক মহড়া চালাচ্ছে। এটি কিন্তু সাধারণ কোনো ঘটনা নয়। এই ঘোষণা এসেছে ঠিক সেই মুহূর্তে যখন ইরান এবং আমেরিকার মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় পরোক্ষ সামরিক আলোচনা চলছিল। প্রশ্ন হলো, ইরান কি আলোচনার টেবিলে বসেই সামরিক শক্তি দেখিয়ে ওয়াশিংটনকে চাপ দিতে যাচ্ছে, নাকি এর মধ্যে আরও গভীর বার্তা লুকানো আছে? আজকের এই পর্বে আমরা ঠিক সেটাই বিশ্লেষণ করব। প্রথমত, ইরান এই কঠোর পদক্ষেপের মাধ্যমে কী বার্তা দিতে চেয়েছে। দ্বিতীয়ত, এই চ্যালেঞ্জের জবাবে আমেরিকার কী কী প্রতিক্রিয়া হতে পারে। এবং তৃতীয়ত, এই টানাপোড়েন কীভাবে গোটা বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। প্রথমেই 1 মিনিটের মধ্যে বুঝে নেওয়া যাক এই হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ কেন। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহনের চেকপয়েন্ট। প্রায় 20% বৈশ্বিক তেল এই পথ দিয়ে যাতায়াত করে। সৌদি আরব, ইরাক, কুয়েত, আমিরাতের তেলের জীবিকা এই প্রণালীর উপর নির্ভরশীল। তাই এই রুটে যে কোনো গোলমাল মানেই বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে ওঠা। অনেক বিশেষজ্ঞরাই বলছেন এই সময় এই পদক্ষেপ একেবারেই আকস্মিক নয়। এখানে 3টি স্তরের বার্তা রয়েছে। প্রথম ও প্রধান বার্তাটি হলো আমরাই বস। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক সিনা আজদির মতে, ইরান দশকের পর দশক ধরে প্রমাণ করতে চায় সে পারস্য উপসাগরে তারাই সবচেয়ে শক্তিশালী। আলোচনার দিনে হরমুজ বন্ধ করে তারা বার্তা দিতে চেয়েছে, আপনারা যতই বিমানবাহী রণতরী পারেন না কেন, এই জলপথের চাবিকাঠি আমাদেরই হাতে। দ্বিতীয় বার্তাটি হলো সামরিক হামলা চরম মূল্য দিতে পারে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট ভাষায় বলেছেন, একটি যুদ্ধজাহাজ বিপজ্জনক, কিন্তু তার চেয়েও বিপজ্জনক হলো সেই অস্ত্র যা যুদ্ধজাহাজকে সমুদ্রের তলায় ডুবিয়ে দিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপের চিন্তা করে, তবে তারা শুধু ইরান নয়, গোটা বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থাকেই জিম্মি করে ফেলতে পারে। তৃতীয় এবং সবচেয়ে সূক্ষ্ম বার্তাটি হলো আলোচনার টেবিলে সম্মান ও সমমান অবস্থান দাবি করা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলোচনা শুরু করার আগে বার্তা দেন, হুমকির সামনে মাথা নত না করার বিষয়টি আলোচনার টেবিলে নেই। অর্থাৎ ইরান বলতে চায়, আমরা আলোচনায় বসতে রাজি আছি, কিন্তু ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ নীতির তলে চাপা পড়ে নয়, আমাদের শক্তিও আমাদের আছে। এবার বলা যাক আমেরিকার সম্ভাব্য প্রতিক্রিয়া কী হতে পারে। ওয়াশিংটন এখন একটি কঠিন ধাঁধার সম্মুখীন। ট্রাম্প প্রশাসন আগেই ইরানের উপর চরম চাপ তৈরি করেছে। তারা 2টি বিমানবাহী রণতরী সহ বিশাল নৌবহর এই অঞ্চলে মোতায়েন করেছে। এখন ইরান সরাসরি তাদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছে। আমেরিকার সামনে কয়েকটি পথ খোলা আছে। প্রথম পথ, কূটনৈতিক সমাধান। আসার কথা হলো, এই মহড়া চলার পরও আলোচনা শেষে উভয় পক্ষই ইতিবাচক মন্তব্য করেছে। ইরান বলেছে আলোচনার জন্য নতুন জ্বালানা করেছে এবং একটি নীতিগত কাঠামো নিয়ে তারা একমত হয়েছে। মার্কিন দূতরাও বলেছেন অগ্রগতি হয়েছে, তবে বিস্তারিত আলোচনা বাকি। তাই প্রথম প্রতিক্রিয়া হতে পারে কূটনৈতিক চাপ আরও জোরালো করা। দ্বিতীয় পথ, অর্থনৈতিক ও নৌ অবরোধ জোরদার করা। ইতিমধ্যে মার্কিন পরিবহন বিভাগ আমেরিকার পতাকাবাহী জাহাজগুলোকে ইরানের জলসীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এর ফলে বিশ্বের অন্যান্য জাহাজ কোম্পানির মধ্যেও সংঘাত তৈরি হবে। ইরানকে বিচ্ছিন্ন করতে তারা আন্তর্জাতিক সামুদ্রিক জোট গঠন করতে পারে, যেমনটি লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের মোকাবেলায় করা হয়েছিল। তৃতীয় পথটি সবচেয়ে বিপজ্জনক, সামরিক প্রতিক্রিয়া। ট্রাম্প ইতিমধ্যে ইরানের পরমাণু স্থাপনায় B-2 বোমারু বিমান হামলার ইঙ্গিত দিয়েছেন, তবে বিশ্লেষকরা বলছেন ইরান এখন পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুত নয়। গত জুনে ইসরায়েলের হামলায় তাদের
বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। কিন্তু যদি আমেরিকা সরাসরি হামলা চালায়, তাহলে ইরান হরমুজ নৌমাইন পুঁতে বা ক্ষেপণাস্ত্র ছুড়ে তেল পরিবহন পুরোপুরি বন্ধ করে দিতে পারে। সবচেয়ে বড় সংখ্যা হলো ভুল বোঝাবুঝি। এই সংকীর্ণ জলপথে একটি ছোট ভুলই বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে। আরব উপসাগরীয় দেশগুলো ইতিমধ্যে সতর্ক করে দিয়েছে যে কোনো হামলা গোটা অঞ্চলকে আরেকটি ধ্বংসাত্মক যুদ্ধে নিয়ে যেতে পারে। এই টানাপোড়েনের প্রভাব অবশ্যম্ভাবীভাবে বিশ্ব অর্থনীতিতে পড়েছে। সোমবার তেলের দাম ওঠানামা করেছে। ব্র্যান্ড ক্রুড কিছুক্ষণের জন্য $70 ছুঁয়েছিল। বিনিয়োগকারীরা এখন ফিয়ার প্রিমিয়াম যুক্ত করেছেন। এর অর্থ হলো সরবরাহ ব্যাহত না হলেও শুধু এই আশঙ্কায় দাম বেড়ে যাচ্ছে। তবে কি শুধু স্বস্তির খবর আছে? সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে হরমুজ এরিয়ে তেল পাঠানোর বিকল্প পাইপলাইন রয়েছে। এছাড়া আমেরিকা নিজেই এখন তেল উৎপাদনে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ, তাই 1980-এর দশকের মতো তীব্র সংকট নাও আসতে পারে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? ইরান হরমুজ প্রণালী বন্ধ করার একটি সাহসী দাবা চাল দিয়েছে। এই চালের মাধ্যমে তারা একই সঙ্গে নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করেছে এবং আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। অন্যদিকে আমেরিকা এখন সিদ্ধান্ত নেবে যে তারা এই চ্যালেঞ্জকে কূটনৈতিকভাবে মোকাবিলা করবে নাকি বল প্রয়োগের পথ বেছে নেবে। আগামী কয়েক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। যদি আগামী 14 দিনের মধ্যে ইরান এবং আমেরিকা বিস্তারিত প্রস্তাব নিয়ে আলোচনায় বসতে পারে, তাহলে এই উত্তেজনা কিছুটা কমতে পারে। কিন্তু যদি কোনো পক্ষেই কিছু না ঘটে, তাহলে বিশ্ব অর্থনীতির জন্য সামনে অশান্ত দিন অপেক্ষা করছে। আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। এই সংকট কীভাবে মোড় নেয়, তার জন্য আমরা সবাই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী পর্বে আবার দেখা হবে।